এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। নিজের ফার্মে মাছের জন্য খাবার তৈরি করে সেই খাবারটা মাছকে দেওয়াটাই সবথেকে বেশি লাভজনক। কিন্তু আমাদের মধ্যে অনেক মাছ চাষি রয়েছেন যারা এই যে মাছের খাবারটা তৈরি করার যে সঠিক প্রসেস সেটা জানেন না, কিংবা মাছের খাবার তৈরি করবার জন্য যে সমস্ত উপকরণ বা র ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন হয় সেগুলো তারা আশপাশ থেকে কালেক্ট করতে পারেন না। আমাদের মধ্যে অনেক মাছ চাষি রয়েছেন যারা অলরেডি পুকুরে ডিম ফেলে দিয়েছেন বা ডিম ফেলবেন ভাবছেন, কিন্তু মাছের খাবারটা কিভাবে তৈরি করে পুকুরে দিলে সবথেকে বেশি ভালো হয় সেটা বুঝে উঠতে পারছেন না। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। খাদ্যে উপস্থিত প্রোটিন মান এটা কিন্তু নির্ধারণ করে মাছের বৃদ্ধি। অর্থাৎ মাছ যখন একদম ছোট অবস্থায় থাকে তার প্রোটিন চাহিদা সবথেকে বেশি হয়, অর্থাৎ তাকে বেশি প্রোটিন মান সম্পন্ন খাবার আমাদেরকে কিন্তু দিতে হয়, এবং সেটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু মাছের বৃদ্ধিটা আমরা সবথেকে বেশি পাবো। এবং যেহেতু আমরা পুকুরে রেনু ফেলছি, অর্থাৎ মাছের একদম স্টার্টিং স্টেজ, এবং এই সময় মাছের যে প্রোটিন চাহিদা সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 40% মতো চাহিদা তার থাকে। তো সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের কিন্তু অনেক উচ্চ মান সম্পন্ন খাবার দিতে হবে। তো সেই খাবারটা যদি আমরা বানিয়ে দিতে চাই ফার্মে, তাহলে সেটা কিভাবে দেব? তো এর জন্য অবশ্যই আমাদেরকে যেটা দিতে হবে প্রাণীজ প্রোটিন। কেননা প্রাণীজ প্রোটিনের মধ্যে যে প্রোটিন মানটা আমরা পাবো, তো সেটা কিন্তু আমরা কিন্তু অন্য কোনো জায়গায় সেরকমভাবে পাবো না। এবং প্রাণীজ প্রোটিনের যে উৎসগুলো রয়েছে, যেমন শুটকির গুঁড়া, ব্লাড মিল, বোন মিল, তো এগুলো কিন্তু ইজিলি মার্কেটে পাওয়া যায়। তো যে সমস্ত মাছ চাষিরা এই সমস্ত উপকরণগুলো পাচ্ছেন না, তো তারা কি করবেন? তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সর্ষার খোল কালেক্ট করুন এক। আর তার সাথে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনারা আশপাশ থেকে শুটকির গুঁড়ো আপনারা কালেক্ট করতে পারছেন না, তো আপনারা মার্কেট থেকে গ্রোওয়েল কোম্পানির টাইগার অন ডাস্টটা কিনে নিন। তো এই টাইগার অন ডাস্ট যেটা রয়েছে পাউডারটা, সেটা বিভিন্ন প্যাকিংয়ে রয়েছে। তো এই ডাস্টটার দামটা কিন্তু একটু বেশি, কিন্তু অন্যান্য যে কোনো কোম্পানির থেকে এই ডাস্টের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। তার কারণ হচ্ছে এর মধ্যে যে প্রাণীজ প্রোটিনের যে মানটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো রয়েছে। তো যেহেতু এই যে ডাস্টার কথা বললাম, রেডি ডাস্টার কথা বললাম, এটার দাম অনেকটাই বেশি। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সর্ষার খোল আর এই ডাস্টটা এটা মিক্সচার করে আমাদেরকে কিন্তু পুকুরে প্রয়োগ করতে হবে। তো কি পরিমাণে প্রয়োগ করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনারা ওই যদি 100 কেজি খাবার তৈরি করেন, তো এই 100 কেজি খাবারের মধ্যে 75 কেজি খাবার আপনারা দেবেন হচ্ছে এই সর্ষার খোল, অর্থাৎ 75% আপনাকে দিতে হবে সর্ষার খোল, আর বাকি 25% আপনাকে দিতে হবে এই টাইগার অন ডাস্টটা। তো এই দুটোর মিক্সচার করে যদি আপনি প্রয়োগ করেন, তো সেক্ষেত্রে আপনার খাবারের কোয়ালিটি খুবই ভালো হয়ে যাবে। এবং এক্ষেত্রে একটা কথা বলবো, সর্ষার খোলটা দেওয়ার সময় অবশ্যই সর্ষার খোলটাকে আপনারা 2 দিন জলে ভিজিয়ে রেখে তারপর কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। এবং এই সর্ষার খোলটাকে ব্যবহার করার সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই সর্ষার খোলটাকে যখন আমরা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে যাব, তখন এটাকে কিন্তু আমাদের 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যেই প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা সবথেকে বেস্ট রেজাল্টটা পাবো। তাই সর্ষার খোল এবং টাইগার অন ডাস্ট এটাকে মিক্সচার করে আপনাকে প্রয়োগ করতে হবে। 2 দিন আপনারা ভিজিয়ে রাখুন সর্ষার খোলটাকে, তারপর দেওয়ার সময় সেই সর্ষার খোলটা দেওয়ার সময় আপনাকে সেই টাইগার অন ডাস্টটা যেটা আপনার দরকার আছে সেই পরিমাণ মিক্সচার করে আপনারা সমস্ত পুকুরে ছিটিয়ে দিন। তাহলে দেখবেন যে রেণুটা আপনারা ফেলেছেন পুকুরে, সেটার গ্রোথ কিন্তু আপনারা খুব ভালো পাবেন। এবং এই যে খরচটা সেটাও কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র সর্ষার খোলের ওপর বেস করে কিংবা আটার ওপর বেস করে আমরা কিন্তু রেণুপোনা চাষ করে থাকি। তো আপনারা একবার করে দেখতে পারেন একটা জায়গায়। খরচা একটু হবে আপনার অবশ্যই ঠিকই, কিন্তু গ্রোথ আপনারা অনেক বেশি পাবেন।
আপনাদের যে টাইমটা আপনাদের রয়েছে 35 দিন এনাফ, 35 দিনের মধ্যে খুব ভালো পোনার সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।